আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের ছোট বোন, কারো আবার মেয়ের মতো বয়সী একজন ছোট বাচ্চা যার নাম রামিসা, এই রামিসাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং শুধু হত্যা নয়, এই হত্যার আগে তাকে যে ধর্ষণ করা হয়েছে, এতে কি আমার আপনার বুক কাঁপে? আমার আপনার বুক ঠিকই কাঁপে, কিন্তু কাঁপে না তাদের যারা এর ন্যায় বিচার করতেছে না। রামিসা হত্যার মতো আমাদের দেশে এইরকম ধর্ষক, এইরকম খুনি কি কম? আমরা কি কারো ন্যায় বিচার করতে পেরেছি? আজকে রামিসার বাবা সবার সামনে টেলিভিশনের সাংবাদিকদের কাছে বলেছে যে এর বিচার হবে না। নতুন একটি হাইপ আসবে, নতুন একটি ভাইরাল টপিক আসবে, সেই টপিক নিয়ে আবার আপনারা কথা বলবেন, কিন্তু আপনারা এর বিচার দিতে পারবেন না। রামিসার বাবার কথাগুলো যারা শুনবেন, আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে। আর কতদিন, আর কতকাল আমরা এই অন্যায় অবিচার চোখ বুজে সহ্য করে যাব? আর ওই খুনি সন্ত্রাসীরা ছাড়া পাবে এবং আবার আবার পুনরায় আমার আপনার বোন, আমার আপনার সন্তানেরা ধর্ষিত হবে, আবার তাদের মাথা আলাদা হয়ে যাবে। আর কতদিন আমরা এর ন্যায় বিচার দাবি করছি? আপনারা প্রত্যেকের জায়গা থেকে ন্যায় বিচার গড়ে তুলুন। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই নিশ্চুপ। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়নি যে কতদিনের মধ্যে এই খুনিকে আমরা শাস্তির আওতায় আনতে পারবো। আমরা ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, কিন্তু যদি প্রকাশ্যেও ফাঁসি না দেওয়া হয়, তাহলে অবশ্যই এমন ভাবে বিচার করুন যাতে আর কোনো মায়ের বুক এরকম খালি না হয়। এরা আসলে নরপশু, এদের কোনো ধরনের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা যদি প্লে করে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই প্লিজ আপনারা শেয়ার করেন এবং প্রত্যেকের জায়গা থেকে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিবাদ গড়ে তুলুন, যাতে আর কোনো রামিসার মতো এইরকম নির্মম হত্যাকাণ্ড, নির্মম ধর্ষণ কোনো জায়গায় কেউ না করতে সাহস পায়।